আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছু ছবি ফেসবুকে ছাড়ার পর আমি এত কথা শুনবো, এত ট্রল হবো আমি কখনোই ভাবি নাই। ভাবলে হয়তো ছাড়তাম না। অনেকে তো ইনবক্সে এসেও আমাকে অনেক ধরনের কথা বলছেন যে আমি নাকি অনেক অহংকারী। কমেন্ট বক্স পর্যন্ত ভরে গেছে যে আমি অনেক অহংকার করছি, এই সেই। তো আসল কথা হচ্ছে, আমার হাজবেন্ড যেহেতু ব্যবসা করে, তো সে টাকাগুলো গুনছিল আর আমার মেয়ে টাকাগুলো নিয়ে বারবার তার কাছে নিয়ে নিচ্ছিল আর নিয়ে শুয়ে যাচ্ছিল। তখন আমি ভাবলাম যে আমি তাহলে টাকা নিয়ে একটা ভিডিও করি, আর ভিডিওর মধ্যে আমি ছবিগুলো ক্লিক করছিলাম। সে শুয়েছিল আর তার বাবা বলছে থামো আমি টাকাগুলো ছিটিয়ে দিই, কারণ টাকাগুলো গোনার জন্য বের করা হয়েছিল। তো টাকাগুলো একবারে গুনতে হবে, এর জন্য আমি বলছি তাহলে ছিটিয়ে দাও আর আমি ভিডিও করি, ছবি তুলি। আর যেহেতু আমি এগুলো প্রাইভেট করে রাখতে পারতাম, কিন্তু আমি যেহেতু ফেসবুকে ভিডিও ছবি ছেড়ে অভ্যস্ত, এর জন্য আমি ভিডিও ছবিগুলো ছেড়েছি। এখন কে কিভাবে নিবে এটা তো আমি প্রথমে বুঝতে পারি নাই, বুঝতে পারলে আমি কখনোই ছাড়তাম না। আর এইগুলো মেনলি আমি ছবিগুলো তুলছিলাম, ভিডিওগুলো করছিলাম আমার আম্মু আব্বুকে দেওয়ার জন্য। আমি আমার আম্মু আব্বুকে দিছি, আমার বোনকে দিছি, সবাইকে দিছি। বাট ফেসবুকে দেওয়ার পর কেউ কেউ এত বাজেভাবে বিষয়টা নিয়েছে। বাট আমরা বাজেভাবে এই ভিডিওটা করিনি বা ছবিটাও পোস্ট করিনি, বা কাউকে গুতা দিয়েও আমি এই ভিডিও পোস্ট করিনি। পোস্ট করার একটাই কারণ ছিল আমার ভালো লেগেছে ছবিগুলো, তার জন্য। আর এই তো এখানে দেখছেন যে বাবু এখানে টাকাগুলো নিয়ে সব কিছু ধরছিল, ওটা টাকাগুলো নিচ্ছিল, সে খেলছিল। আমি ভিডিওটা আনন্দের জন্য করছি, মজার জন্য করেছিলাম। আর আপনারা এত রিয়্যাক্ট করেছেন, আমাকে এত অহংকারী ভাবছেন। অহংকারের তো কিছুই নাই, টাকা এখনকার যুগে সবার বাসাতেই আছে। আর এই টাকাগুলো আমার বা আমার হাজব্যান্ডের না, এগুলো বিজনেসের টাকা, আমার হাজব্যান্ডের বিজনেসের টাকা। বিজনেস করতে হলে তো টাকা পয়সা লাগে। আর এই তো বাচ্চা দেখেন, বাচ্চা মানুষের ছবিতে আপনারা এত উল্টাপাল্টা কমেন্ট করতে পারেন, তা বলার বাইরে। আমি জানি না এই ভিডিওটা পোস্ট করার পর আপনারা আবার কিভাবে নেবেন, আবার আমাকে কিভাবে গালাগালি করবেন, কিভাবে নেবেন আপনারা, সেটা আপনাদের বিষয়। বাট আমি এটা ভালো লাগে, তার জন্য আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আর শেয়ার করে আমি পাগল সেজে যাই মাঝখানে। যারা আমাকে নিয়ে খারাপ চিন্তা করে বা আমাকে নিয়ে খারাপ কথা বলে, আমি তাদের কথা গায়ে আর নেই না। তবে হ্যাঁ, যারা আমাকে অনেক ভালোবাসে, যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য অনেক ভালোবাসা। তারা যেন ভালো থাকে। আর তোমরাও আমার মেয়ের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, আমরা যেন ভালো থাকি। আর সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফিজ।